কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আবার বলা যাবে না বারবার, ভাই বুড়া মানুষ বারবার এত কথা কয়েন না। যদি আমরা দুর্নীতি করি আপনি লিখে দিন, যদি আপনারও কিন্তু ইনক্লুডেড, আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজির ক্ষেত্রে 1 লাখ, এলএমজির ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে, মানে সব মিলে না। আপনি যদি একটা আইনা দেন, কি বলে গুলি, তা আপনি পাবেন 500 টাকা। অস্ত্র উদ্ধারে আমাদের এখান তো যত উদ্ধার হইব অত টাকা যাবে। যদি আপনি 2টা অস্ত্র হাতিয়া ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। এইগুলি কিন্তু আমার লুট হওয়া অস্ত্র। চায়না রাইফেল হলো 1 লক্ষ, এসএমজিও 1 লাখ। আর আপনারা যদি বলেন এসএমজিটা বাড়াই দিই, ইসলাম 1.5 লাখ করে দেন, দাও এসএমজি আর 1.5 লাখ করে দাও, আরো আকর্ষণ দাও। এসএমজি 1.5 লাখ, এলএমজি 5 লাখ, হ্যাঁ। পিস্তল হলো 50,000, শর্ট গান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজি 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500, 5,000 না 500। আর একটা জিনিস হলো, আপনারা আমাদের সবসময় এগুলি কিন্তু গোপন রাখা হবে, যেন কেউ না জানতে পারে। আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনি গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি, ওইটা একটু দেখেন। আবার বলা যাবে না বারবার, ভাই বুড়া মানুষ বারবার এত কথা কয়েন না। না না, এর আগের বলছি ওইটা আপনারা আবার আপনাকে কম্পিউটার আছে তো ওইটা ঘুরা বাইর করে। আর শোনেন, নেক্সটটা আমরা বলে দিই, নেক্সট হলো আমাদের রিক্রুটমেন্ট। এখন একটু প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা বলতেন যে আমাদের ক্ষেত্রে 2টা বাণিজ্য, আমরা বড় বাণিজ্য, একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন, এই জন্য আমরা ওখানে টাকা ডিক্লেয়ার করি নাই, বাট আপনাকে ধন্যবাদ দিব যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা। যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে। এই জন্য আমরা এই শর্ট গানের মতো টাকা ডিক্লেয়ার করি নাই, কিন্তু আপনাকে ধন্যবাদ আমরা দিই। নিয়োগ বাণিজ্য ওই তো আমরা হয়তো ভর্তি করি, লোক ভর্তি। আর একটা হলো এই নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এবং আপনারা কিন্তু গত 1 বছরে এইরকম নিয়োগ বাণিজ্য সম্বন্ধে আপনারা কিন্তু ওরকম কোনো রিপোর্টও করতে পারেন নাই। আরেকটা জিনিস আমরা প্রথম অবস্থায় আপনাদের বলছিলাম যে এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। আপনারা আমাদের জানাবেন যে আমাদের কেউ জড়িত হচ্ছে কিনা। তো যদি আপনাদের সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে, হয়তো ভদ্রতার খাতিরে প্রথম হয়েছে হয়তো কানে কানে বলবেন, পরে মিডিয়ায় লিখে দিবেন, আমরা যদি অ্যাকশনে না যাই। কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা কারেক্ট রিপোর্টিং করেন। যদি আমাদের ক্ষেত্রে কোনো রকম ইভেন যদি আমরা দুর্নীতি করি, আপনি লিখে দিন যে এই জায়গা থেকে আপনি এত টাকা খাইছেন, আমাদের কোনো আপত্তি নেই।